ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় শাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। আরিফুল ইসলামকে সাথে নিয়ে খালিদ ইবনে মিজানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রায় ৬ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এস.এম. শাহরিয়ার আলম শাম্য হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ। চার্জশিটভুক্ত আসামিরা হলেন মেহেদী হাসান, রাব্বি ওরফে কবুতর রাব্বি, রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, হৃদয় ইসলাম, হারুনার রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ ও মোহাম্মদ রবিন। তারা সবাই মাদক কারবারি বলে জানিয়েছে তদন্ত সংস্থা ডিবি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে চার্জশিট দাখিল করে ডিবি, যা জানানো হয় শনিবার সকালে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় শাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয় উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিট থেকে তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এরা হলেন তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সর্দার ও সুজন সরকার। গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি। এ ঘটনায় ১৪ মে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।